হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও আজকে তো খুব ভালো আছি, কারণ আজকে বুঝতেই পারছো কেকটা দেখে আজকে কি। হ্যাঁ, আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি। আজকে আমরা 3 বছরে পা দিলাম আমাদের বিবাহিত জীবনে। তো আমাদের অ্যানিভার্সারি কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো চলো দেখে নাও আমরা অ্যানিভার্সারিটা কিভাবে পালন করলাম। তো আজকে আমি বিশেষ করে খুব হ্যাপি, কারণ আজকের দিনটা আমরা একসাথে কাটাতে পারছি। কারণ আজকে সানডে পড়েছে, অন্যদিন হয়তো ওর অফিসের চাপ থাকে, হয়তো ছুটি পেতাম বা পেতাম না, কিন্তু আজকে সানডে পড়েছে ভাগ্যক্রমে, তাই আমরা এই দিনটাকে পালন করতে পারছি দুজন মিলে। তো অনেকে আছে যাদের হাজব্যান্ড হয়তো কাজের সূত্রে বাইরে থাকে বা ফৌজি, তারা এই সময়টিকে তারা বুঝতে পারবে এই সময়টা একসাথে কাটানোর কি আনন্দ। তো আমরা ভাগ্যক্রমে আজকে একসাথে থাকতেও পেরেছি। তো ভাবলাম চলো আজকের দিনটা একটু সেলিব্রেট করা যাক। পুনরায় বরের হাত থেকে সিঁদুরও পরে নিলাম। তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আজকে পুনরায় বরের হাতে সিঁদুর পরতে পেরে খুবই আনন্দ লাগছিল আমাকে দেখে, তোমরা বুঝতেই পারছো। তো এদিকে সিঁদুর পরা কমপ্লিট। এবার ভাবলাম চলো তাহলে দেরি করে লাভ কি, কেকটা কেটে নিই, তারপর দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো দুপুরে বাইরে থেকে এনেছে, খাওয়া দাওয়ার কোনো সব কিছু আজকে বাইরের খাবারই হবে, কারণ বাইরে যাইনি আজকে ঘুরতে। বাইরে ভেবেছিলাম ঘুরতে গেলে সময়টা নষ্ট হবে, আমাদের এই সব সেলিব্রেশনগুলো বাড়িতে করা হবে না, তাই বাইরের খাবার খাবো কিন্তু বাড়িতে বসে। তো চলো কেকটা রেডি। আমি এদিকে মোমবাতিটা জ্বালিয়ে নিলাম, কারণ বললাম তোমাদেরকে আমরা দুজন ছাড়া এখানে সাহায্য করার মতো আর কেউ তৃতীয়জন নেই। তো বাড়ি থেকে অনেকটা দূরে কাজের সূত্রে থাকতেই হয়। তো আমরা এখানেই আমাদের সমস্ত স্পেশাল দিনগুলো দুজনে পালন করার চেষ্টা করি এইভাবে। তো চলো আমরা এবার কেকটা কেটে নিই। ও বললো কেকটা খুব টেস্টি, এই জন্য আরও একবার কেটে ওকে খাইয়ে দিলাম। ও বললো কেকটা খুব ভালো খেতে। তো এদিকে আমাদের কেকটা কাটিং করা হয়েও গেছে। তো দেখুন, তো আমাকে সিঁদুর পরে কেমন লাগছে কমেন্টে বলো। সবাই তো অনেকে বলছে নতুন বউ বিয়ে করেছি আজকেই। তো কেমন লাগছে কমেন্টে জানিও। আর এই দেখো এদিকে আমাদের কেক কেটে খাওয়া হয়ে গেছে। তো চলো দুপুরে লাঞ্চটা এবার করে নিতে হবে, কারণ 2টা কাজ হয়ে গেছে, তো 2টো বাজতে চলো। চলো তাহলে দুপুরে খাবারটা আমরা এবার খেয়ে নিই। কেকটা খেতে আমারও খুব ভালো লাগছিল, এই জন্য আমি আমার আর এক পিস নিয়ে খেয়ে নিলাম। তারপরে এই তো বিরিয়ানি চলে এসেছে। তো চলো বিরিয়ানিটা সার্ভ করে নিই। এটা হচ্ছে কলকাতার ফেমাস হাজি বিরিয়ানি। তো এখান থেকে ও মাটন বিরিয়ানি নিয়েছে, কারণ ও মাটন খেতে ভালোবাসে, আর আমি মাটন খাই না, তার জন্য আলাদা চিকেন বিরিয়ানি আছে। তো এর জন্য দেখো এইটা হচ্ছে মাটন ওর জন্য, আর তার পাশেই রয়েছে আমার জন্য চিকেন বিরিয়ানি। কোথায় গেল? এই তো আমার চিকেন বিরিয়ানি। তো চলো লেট হয়ে গেছে অনেক, এবার আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, এই একটু আগে ঘুম থেকে উঠলাম। তো ভাবি ও বললো চা খাবে। তো চলো চাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা কি বলো তো, সারাদিন যাই খায় না কেন সন্ধেবেলা চাটা না হলে বেশ জমে না। আর এই শীতের দিনে চাটা তো মাস্ট চাই। তো এই দুধ চা একদম নিয়ে হাজির হয়ে গেলাম সন্ধেবেলা। আর ও বলছিল একটু মুড়ি মাখা করতে, তাই ওর জন্য করে দিয়েছি। চলো চা করা আমার রেডি। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো বরবাবু এদিকে প্যান্ট শার্ট পরে রেডি, কারণ ও রাত্রে ডিনারটা আনতে যাবে সেই উর্মিলা রেস্টুরেন্ট থেকে, যেখানে ফেমাস খাবারটা পাওয়া যায়। তো আমি ওখানে দুটো জিনিস ফেভারিট খাবার আছে, তো সেটা আনতে বললাম ওকে। তো ও সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই দেখো বেরিয়েও পড়লো। তো তোমরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই একটু বেরোলো। অ্যাকচুয়ালি উর্মিলা রেস্টুরেন্টে গেল রাত্রে ডিনারটা আনতে। তো আজকে সারাদিনই কোনো রান্না বাড়িতে হয়নি, সব কিছুই রেস্টুরেন্টেরই এনেছিল। তো রাত্রেও বললো যে আজকে আর রান্না করতে হবে না, আজকে আমার রেস্ট পুরোপুরি। তো আজকে আমার জন্য কি গিফট এনেছিল দেখাচ্ছি, দাঁড়াও। তো ম্যারেজ অ্যানিভার্সারিতে আজকে কিন্তু আমি একটা বিশাল বড় গিফট পেয়েছি। সেটা হলো এই এত বড় একটা চকলেট। আর আমার এটা ফেভারিট চকলেট, ও এনে দিয়েছে। আমি এটা পেয়ে খুব হ্যাপি। তো আমার চকলেট দারুণ লাগে খেতে, আর আমার জন্য ফেভারিট চকলেটটা এনে দিয়েছে। থ্যাংক
ইউ। আমার কাছে চকলেট থাকলে 1 মিনিটও দেরি হবে না চকলেটটা কখন খুলবো আর কখন খাবো। তো দেওয়া মাত্র ও যে আনতে গেছে খাবার আর আমি এদিকে চকলেটটা খুলে দিচ্ছি। যে কি বিশাল বড় চকলেট এনে দিয়েছে আজকে দিন। আমি তো এটা পেয়েই হ্যাপি, কারণ আমার চকলেট দারুণ লাগে। ওই দিকে তো আমি দেখতেই পাচ্ছ হয়তো আর একটা চকলেটের খাপ রাখা আছে। আমি এই চকলেটটা খেতেই ভালোবাসি, ডার্ক চকলেট আমলের। তো এটা এনে দিয়েছে, আমি এইদিকে ও খাবার আনতে গেছে, এর মধ্যে আমি প্যাকেটটা কেটেও নিলাম, কারণ চকলেট থাকলে আবার রাত্রে ঘুম আসবে না, চকলেটটা খেতেই হবে। তো ও রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে চলে এসেছে, চলো কি এনেছে তোমাদের কাছে শেয়ার করি, কারণ সারাদিন যখন কী কী করেছি শেয়ার করেছি, কী কী এনেছে সেটাও শেয়ার করি। চলো। খাবার জন্য সমস্ত সরঞ্জাম রেডি করে একেবারেই নিয়ে চলে এলাম, কারণ দেখতেই পাচ্ছ এদিকে আসনটাও পেতে নিয়েছি। আর ও এনেছে আমার উর্মিলা রেস্টুরেন্টের ফেভারিট খাবার, সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি ফিশ। এই যে ফেভারিট খাবারটা দেখে আর কিন্তু ওয়েট করতে পারছি না, তো চলো এবার সার্ভ করে নিই, কারণ খেতে হবে, আর ওয়েট করা যাচ্ছে না। এই যে হলো আমার ফেভারিট খাবার চিলি ফিশ। চলো এবার এটাও সার্ভ করে নিই। আমি সার্ভ করছি আর ওইদিকে সার্ভ করার টাইমে দিচ্ছে না, খেতেও শুরু করে দিয়েছে। তো ওকে দেখে আমারও আর ওয়েট করতে ইচ্ছে করছে না, চলো স্টার্ট করি। তো এই দেখো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একদম পিওর ভেটকি মাছের। তো খাওয়া দাওয়া সেরে এইমাত্র উঠে এলাম। তো আজকে সারাদিন কেমন কাটলো, কি করলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সঙ্গে থেকেও, কারণ ভালো ভালো ভিডিও এরপর আসতে চলেছে। তো আজ এইটুকুটাই রাখলাম, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।